চাকুরি চলে গেছে অনেক আগেই, এখনো আশায় আছেন 10,323 চাকুরিচ্যুতরা। মঙ্গলবার হঠাৎ ফের সাংবাদিক সম্মেলনে মিলিত হন কয়েকজন চাকুরিচ্যুত শিক্ষক। তারা প্রশ্ন তুলেন, যদি কেউ মামলার পার্টি না হয়ে থাকেন তাহলে তাকে কিভাবে শাস্তি দেওয়া হতে পারে। তারা ফের আদালতে সেই বিষয়টি তুলে ধরেছেন। এক্ষেত্রে তারা রাজ্য সরকারেরও সাহায্য প্রার্থনা করছেন। চাকরিগুলো তো অ্যাকচুয়ালি আমরা মনে করি যায়নি। আমার একটা প্রশ্ন, আমি আরটিআই করেছি, আমি আরটিআইতে জানতে পারলাম যে আমি পার্টি। আমার একটা প্রশ্ন, ভারতবর্ষে কি এমন কোনো আইন আছে যে কোনো ব্যক্তি যদি কোনো কেসের পার্টি না হয় তাকে সাজা দিতে পারে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা জানার উদ্দেশ্যে নিয়ে আমরা কেস অগ্রসর হয়েছি। আশা করি যেহেতু আমি পার্টি না, এমন কোনো আইন নেই যে পার্টি ছাড়া তাকে সাজা দেওয়া যায়। তো আশা করি হয়তো এখানে আমি ন্যায় বিচার পেতে পারি। আর আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন আপনারা এখন রাজ্যের থেকে কি আশা করেন। আমি নিজেই বলছি, আমরা আশা করি দপ্তর যে ভুলটা করেছে, হ্যাঁ, সেই ভুলটা সংশোধন করতে আমাদের মানবদর্দী সরকার সেইটা দপ্তরকে সাহায্য করবে, যেন ভুলটা সংশোধন করার ক্ষেত্রে সরকার সাহায্য করবে। এবং সরকারও চায় আমরা বাঁচতে। বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে আমাদের একটা অর্ডার আসুক, আমরা দিয়ে দেব, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আমরা তো আর আইনের ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না। কিন্তু আমরা যে এখানে এসেছি আমরা আইনের ঊর্ধ্বে না, আপনারাও না। আইন মেনে সবাইকে চলতে হবে। তো এখন যখন একটা সুযোগ এসেছে, আশা করি দপ্তরের ভুলটা সংশোধন করতে আমাদের মানবদর্দী সরকার সাহায্য করবে, এই প্রত্যাশা রাখি। আর পাশাপাশি রাজ্যের জনগণের কাছে একটা আশা, যেহেতু সুপ্রিম কোর্টে একটা কেস চালানো খুবই কঠিন ব্যাপার, আর্থিক দিক থেকে আমরা দুর্বল, এখন খুব কষ্টের মধ্যে আছি। এই যদি জনগণ আমাদেরকে একটু, মানবতাবাদীরা যদি একটু সাহায্য করে আর্থিকভাবে কেসটা পরিচালনা করতে, তাহলে আমরা খুবই উপকৃত হব।